সকালবেলায় চললাম মিষ্টির দোকানে টক দই আনতে, কারণ আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য লাগবে টক দই। তা দোকানটা বেশি দূরে না, বাড়ির কাছেই, 2-3টে বাড়ির পরেই। তা টক দই নিয়ে চলে এলাম। এসে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর টক দই। তা যা চিকেন আছে এতে মোটামুটি দেখলাম 200 টক দই হলে হয়ে যাবে। তা টক দই দিয়ে আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এটাকে মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে এটা। তা 1 ঘন্টার মতো ম্যারিনেট হোক, তার মধ্যে এবার আমি মশলাগুলো রেডি করে নেব। মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিলাম। আর ওই বাটিতে আছে টমেটো সস, চিলি সস আর হচ্ছে কাজু বাদাম বাটা, সব রেডি করে নিয়েছি। এবার কড়াতে দিলাম সাদা তেল, অল্প সামান্য সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এবার ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা একটু কষাতে হবে। একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে এবার একটু এটা কষাবো। আর শুধু এতে এখন নুন দেবো, এছাড়া আর কিচ্ছু দেবো না। এখন নুন দিয়ে এটাকে ভালো করে বেশ কষিয়ে নেবো। বেশ আস্তে আস্তে জল ছাড়বে, এতে তো জল পড়বে না। জল না দিলেই ভালো হয়, এবার লাগলে পরে একটু দিতে হয় জল। তা আমি ঢেকে কষাবো। তাই এইভাবেই কষিয়েছি, মোটামুটি ভালোই জল বেরিয়েছে। এইবার এতে দেবো হচ্ছে চিলি সস আর টমেটো সস দুটো দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে। এটা ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে যতটা পারছি ঢাকা দিয়ে কষাচ্ছি এটাকে। ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে এইবারে দেখলাম মোটামুটি বোধহয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেলে তারপরে এখন কাজু বাদামটা দিয়ে দেবো। যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদামটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে আবার খানিকক্ষণ এটাকে ফোটাবো, ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে ফোটাবো। ফোটানোর পরে মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এটাতে ওই মিঠা আতর 1 ফোঁটা বা 2 ফোঁটা, মাংস যেরকম সেই অনুযায়ী দিতে হবে। তবে মিঠা আতর দিয়ে এবার নামিয়ে নিলাম আমার চিকেন রেজালা। আর তার সাথে আগে করে রেখেছিলাম পাবদা মাছের ঝাল। তা আজকে পাবদা মাছের ঝাল আর চিকেন রেজালা।